আসসালামু আলাইকুম। আজকে দেশি মুরগি রান্না করব। আমাদের ফার্মের মুরগি দেশি। এখানে দুটা মুরগি, এটা রান্না করব। আর এখানে ডালি চচ্চড়ি বানাবো, যে মাখায় রান্না করব। যে মিক্সড মশলা, হলুদ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু হালকা তেল মাখায় রান্না করলে মজা লাগে। মুরগি প্রেসার কুকারে মুরগিটা দেবো। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, টমেটো সব কিছু দিলাম। এখন দিব মশলা, দারচিনি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিলাম, লবণ। এখন তেল দিলাম। আল্লাহর মারে মাখাবো। এখন একটা ঝুল দিয়ে বসা দেব। এই যে মাখায় বসা দিছি। দেশি মুরগি একটু প্রেসার কুকারে দিব। প্রেসার কুকারে দিয়ে বসাবো। দেশি মুরগি একটু শক্ত থাকে, প্রেসার কুকারে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁচা আম কাটিয়া ফ্রিজে রেখে দিব। 1 বছর সংরক্ষণ করে রাখা যাবে ফ্রিজে। কেটে কেটে পরে বক্সের ভিতরে রেখে দিব ডিপ ফ্রিজে। পরে মাঝে মাঝে মনে চাইলে আনসিজনে খাওয়া যাবে। এভাবে কিউব করে কাটলাম, কেটে এখানে রেখে দিব বক্সের ভিতরে ডিপ ফ্রিজে। এভাবে রেখে আচারও বানায় খেতে পারবে। তারপরে ওই মানে টক রান্না করে খেতে পারবে। 1 বছর সংরক্ষণ করে রাখা যাবে। রান্নার ফাঁকে ফাঁকে এগুলি করতেছি, রেখে দিব বক্সে খেতে পারে মুরগি। এখন আমি আলু দিব। একটু আলু দিলে বুঝতে পারতে আমার ভালো লাগে। এই যে আলুটা দিয়ে স্বাদ পাই না, তরকারিটা নষ্ট হয়ে যায়, মানে গলে যায়, আলুটা ভেঙে যায়, মানে তরকারিটা একটা সুন্দর কালার আসে, টকটকা হয়ে যায়। এই জন্য এই যে তরকারি হয়ে গেছে, এই যে ওইটাও সিদ্ধ হয়ে গেছে, গোস্ত সিদ্ধ হয়ে গেছে। এখন একটু আলুটা দিলাম, মানে 5 মিনিট রাখবো, নাহলে তো আলু ভেঙে যাবো। এই জন্য হালকা একটু। যে আমার মুরগির তরকারি হয়ে গেছে। আলুটা দেখছেন, এই যে আলু গলে গেল না। আলুটা যদি গলে যায় তো তরকারিটা থকথকা হয়ে যায়। এই জন্য তরকারিটা মানে ভালো লাগে না, সুন্দর লাগে না। আর এখানে রান্না করলাম ডাল, টমেটো দিয়ে ডাল রান্না করছি। আমার রান্না শেষ।